ভাইয়ের সাথে দুদিন আগে কথা হয়েছিল, আমিও ওখানে থাকি, ঘটনাস্থলে আমি আসছিলাম। 10 মিনিটের ভিতরে আমি গেছি যে তাদের জান দেখতে পারি না, সবগুলো 1 মিনিটে মারা গেছে। আমার ভাই গেছে যে 11 মাসের মতো হয়েছে, আমি গেছি যে 2 মাস 20 দিনের মতো হয়েছে। গেছি স্বপ্ন নিয়ে, আইসি ছোট ভাই লাশ নিয়ে। আমরা 2 ভাই, আজকে আমি একা হয়ে গেছি ভাই। কেমন আদরের ভাই ছিল আপনার? বহুত আদরের ভাই ছিল আমাদের। ভাই বোন 4 জন, আমরা 2 ভাই 2 বোন। তো আলহামদুলিল্লাহ দুটা বোন আছে, আর আমার ছোট ভাই 3 নম্বর ছিল, হে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবার কাছে দোয়া চাই। আচ্ছা, যদি একটু জানি যে একসাথে সন্দ্বীপের 7 জন মানুষ একসাথে আজকে আপনারা মরদেহ নিয়ে ফিরছেন, এটি সন্দ্বীপবাসীর জন্য কেমন কষ্টের? আসলে একটা কালো দিন, শোকের ছায়া বসে গেছে সন্দ্বীপে। নিঃসন্দেহে এটা অনেক কষ্টের দিন এটা আর কি। 6টা লাশ চলে যায়, এটা সুখের ছায়া সন্দীপের জন্য। এটা মর্মান্তিক ঘটনা, এটা কেউ মানি নেওয়ার মতো কিছু না। এটা হলো আমাদের সুখের ছায়া পড়ে গেছে। আমরা এই দুর্ঘটনা ঘটনার পর থেকে আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে টোটাল বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে আমরা ওমান এম্বাসি সহ ওমানে আমাদের যে সমস্ত প্রবাসী বাইরে আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এবং ফ্যামিলির যারা প্রতিনিধি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্ত ডকুমেন্টারি প্রসেসগুলো কমপ্লিট করে আমরা খুব দ্রুত লাস্টে এখানে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি। আমাদেরকে সবাই সহযোগিতা করেছে এবং সেই সুবাদে আজকে আমরা লাস্টটা এখানে গ্রহণ করলাম। কালকে সকালেই সন্দ্বীপ লাশ যাবে 9:30 আমরা একটা বড় করে 7টা লাশ একসাথে আমরা জানাজার ব্যবস্থা করব। তারপর যার যার এলাকাতে সবাই তার পারিবারিক সিদ্ধান্তক্রমে আবার নতুন করে জানাজা হবে। টোটাল এই যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটা আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির আমরা আন্তরিকভাবে এই লাশগুলো যাতে সুন্দরভাবে সন্দ্বীপ পৌঁছে, এটার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই একসাথে সন্দ্বীপ যাচ্ছে। সন্দ্বীপবাসী কি এটা আসলে নিতে পারছে? দিস ইজ ফার্স্ট টাইম সন্দ্বীপে, এটা একটা বিরল ঘটনা যে এতগুলো লাশ একসাথে, এবং আমরা কালকে যে জানাজাটা পড়ব 7টা লাশ একসাথে, এই ধরনের ঘটনা সন্দ্বীপের ইতিহাসে আর হয় নাই। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। যদিও আমরা সন্দ্বীপের মানুষ এই বিষয়টা নিয়ে অত্যন্ত শোকাভিভূত, আমরা শোককে শক্তিতে রূপান্তর করে আমরা এই লাশগুলো যাতে সুন্দরভাবে দাফন কার্য সম্পন্ন হয়, এটার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। আমার শালার জামাই, আমার বোনের জামাই। সবশেষ কি কথা হয়েছিল? কখন গেল দেশের বাইরে? দেশের বাইরে গেছে আপনার মনে হয় আগে 10 মাস হয়েছে। চলে গেল, এক সড়ক দুর্ঘটনায় গেল পরিবারকে ভালো রাখতে, সে জায়গায় আজকে লাশ হয়ে ফিরলো। এটা আসলে তো খুব বেদনাজনক কথা, দুঃখজনক কথা। আমার ওর সাথে বোনের বিয়ে হয়েছে আপনার 15 মাস, তার মধ্যে বাচ্চাটা মাত্র 4 মাস। এর মাধ্যমে বাচ্চা বাবাকে দেখলো না, বা বাচ্চাকে দেখলো না, এর চেয়ে দুঃখ আর কি আছে, বা ইয়ে আর কি আছে। আপনার ভগ্নিপতির নাম? মোহাম্মদ রকি। রকি, আচ্ছা। একটা 4 মাসের একটা বাচ্চা আছে, নাম হচ্ছে রিয়াজুল ইসলাম নূর। পরিবারটা ওদের এর মধ্যে আমার আব্বাও মারা গেছে বেশি দিন, 3 মাস, তার মধ্যে আবার এটাই। তো এটা আমাদের হচ্ছে এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা বা বেদনা জানার তো কিছু নাই। 3 মাসের মধ্যে বাবা এবং বোনের জামা একসাথে দুজন হারানো, এর চেয়ে তো কষ্ট করার বিষয় কিছু নাই। একসাথে 7টা মরদেহ সন্দ্বীপে ঢুকছে, এটি সন্দ্বীপবাসী আসলে কি বলার আছে? আসলে সন্দ্বীপের মানুষের মাঝে এখন কেমন শোক? আসলে আমাদের সন্দ্বীপে এত বড় একসাথে এতগুলো লাশ মনে হয় এই প্রথম, যতটুকু শুনতে আছি আমরা জানার মতে এই প্রথম লাশ। আর সবগুলো বেশিরভাগ একই এলাকায়, 5টা লাশ হচ্ছে আমাদের একই এলাকায়। ওই এলাকায় সব সময় কান্না, মানে সমস্ত ঘরে এখন দুঃখ জড়াছড়া কিছু করার নাই। আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনি তো অনেক বয়স হয়েছে, কখনো কি আসলে এত সংখ্যক মরদেহ একসাথে সন্দ্বীপবাসী দেখেছে কিনা? আমার বয়সে আমি দেখিনি, আমার বয়সে আমি এতগুলি মরদেহ, আমরা হয়তো মারা গেছে বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায়, তুফানে মারা গেছে, কিন্তু এই ধরনের আমার বয়সে আমি দেখিনি। বলবেন এই যারা এই মরদেহগুলোর জন্য আসলে কি দোয়া এখন আপনার? একমাত্র আল্লাহর কাছে দোয়া ছাড়া তো আর কিছু কর নাই। যারা চলে গেছে তাদের কাছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর তো কিছু নেই। এবং হয়তো আমরা এটাই বলতে পারি, এই যে পরিবার পরিজনের বাচ্চা কাচ্চা রাখি চলে গেল, এদের কি উপায় হবে? আল্লাহর রহমত, আল্লাহর কি খেলা, এটা তো বুঝা একমাত্র মালিক ছাড়া আর কেউ জানে।
আমরা আমাদের সন্দীপের সর্ববৃহৎ একটা স্কুলের ওখানে আমরা এই জানাজার ব্যবস্থা করেছি, যেহেতু আমাদের টিএনও সাহেব প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে এখানে এত লোকের জায়গা হবে না, এই জন্য আমরা স্কুল পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ে আমরা এইটার জানাজার ব্যবস্থা। আমরা শুরু থেকে শুনেছিলাম যে 8টি মরদেহের কথা, আমরা খুব সম্ভবত 7টি অ্যাম্বুলেন্স 7টি মরদেহ পেয়েছি। 7টি হলো আমাদের সন্দীপের, 1টি হলো রাউজানের।